أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله। আজকে আমি একটা সূরা নিয়ে আলোচনা করব। সূরাটি হচ্ছে সূরা আন-নাসর। এই নাসরের ভিতরে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি কি শিক্ষা দিচ্ছেন এই শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তার আগে আসুন আমরা একটা ভিডিও দেখে আসি। নবী গুনাহ করছেন, এই জন্য আল্লাহ আয়াত নাজিল করছেন ইজাজা সূরার মধ্যে, নবী আস্তাগফিরহু ইস্তিগফার করেন। আমরা একটা ভিডিও দেখলাম, এখানে তিনি সূরা আন-নাসরের আস্তাগফির শব্দটি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করছেন বিদায় আল্লাহ তাআলা তাকে সূরা আন-নাসরের ভিতরে ইস্তিগফার পড়তে বলেছেন, অর্থাৎ তওবা করতে বলেছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন আমার কথা হলো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুনাহ করছেন, আপনি এই কথা পাইলেন কোথায়? আপনি জানলেন কিভাবে? এই কথাটা কোন কিতাবে লেখা আছে? তাফসীরের কোন গ্রন্থে লেখা আছে? হাদিসের কোথায় লেখা আছে? সিরতের কিতাবে কোথায় লেখা আছে? সাহাবীদের মধ্যে কোন সাহাবী বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করেছেন? আরে ইবলিস শয়তানকেও যদি জিজ্ঞেস করা হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ করছেন কিনা, ইবলিস শয়তানও তো সাক্ষ্য দিবে যে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো গুনাহই নাই। আর গুনাহ থাকবি না বা কীভাবে? প্রত্যেকটা নবী রাসূলই তো নিষ্পাপ হয়েই তো জন্মগ্রহণ করেছেন। তাহলে তাদেরকে ইস্তিগফার পড়তে বলার কারণটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশু অবস্থায় তো আল্লাহ তাআলা বক্ষ বিদীর্ণ, অর্থাৎ সরহে সদর, বক্ষ বিদীর্ণ করেছিলেন। কি কারণে বিদীর্ণ করেছিলেন? যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এজন্যই বক্ষ বিদীর্ণ করা হয়েছিল, কারণ প্রত্যেকটা বান্দার ভিতরে একটি নফসে আম্মার থাকে, যেটাকে শয়তানের অংশ বলা হয়, অর্থাৎ একটা রক্তপিণ্ড থাকে যেটা হলো শয়তানের অংশ। এটা তো আগেই অপসারণ করে নেওয়া হয়েছে। আসুন এবার আমরা সূরা নসর থেকে আলোচনা করব এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা কি কি বান্দাদেরকে শিক্ষা দিচ্ছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إذا جاء نصر الله والفتح। এতে আল্লাহ তাআলা বলতেছেন, যখন আমার সাহায্য এবং বিজয় আসবে, অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য। এখানে সাহায্য বলতে কি বোঝানো হয়েছে? হয়তো আল্লাহ তাআলার সাহায্য ফেরেশতাদের মাধ্যমে হতে পারে, অথবা বান্দাদের মাধ্যমে হতে পারে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখতে পাবেন লোকেরা দলে দলে আল্লাহর এই দিনে প্রবেশ করছে, অর্থাৎ আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগাম সংবাদ দিচ্ছেন যে এক সময় লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে এবং আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলতেছেন, হে প্রিয়তম রাসূল, চিন্তার কোনো কারণ নাই। এবং তাই হয়েছে। মক্কা বিজয়ের পর কুরাইশগণ দলে দলে ইসলাম গ্রহণ করেছেন। কালিমা পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছেন। যেমন আবু সুফিয়ান আমিরে মুয়াবিয়া। আরেকটা কথা, একজন দুইজন তিনজন সাহাবী নন, দলে দলে বলতে হাজারে হাজারে বোঝানো হয়েছে। এবং কুরাইশদের মধ্যে এমন কেউ বাকি ছিল না যে ইসলাম গ্রহণ করে নাই, সবাই ইসলাম কবুল করেছেন এবং ইসলামের উপর প্রতিষ্ঠিতও থেকেছেন। যেমন আবু সুফিয়ান আমিরে মুয়াবিয়া, বনি তামিম গোত্র, বনি তাই গোত্র, বনি আসাদ গোত্র, বনি হেলাল গোত্র, বনি কেনান গোত্র, যত গোত্র আছে সবাই
ইসলাম গ্রহণ করেছেন। ইয়ামেন থেকে, সিরিয়া থেকে, ইরাক থেকে, তায়েফের লোকেরা সবাই, অর্থাৎ মক্কার কুরাইশরা সবাই ইসলাম কবুল করেছেন। শুধু কবুলে করেন নাই, তারা ইসলামের উপর প্রতিষ্ঠিত থেকেছেন, অটল থেকেছেন। কেউ পরবর্তীতে ঈমান হারা হয়ে মোরতাদ হয় নাই, সবাই ইসলামের উপরেই থেকে ইন্তেকাল করেছেন। কারণ আল্লাহ তাআলা বললেন, এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় আল্লাহ তাআলা শানদার পন্থায় বর্ণনা করতেছেন দলে দলে লোকেরা ইসলামে প্রবেশ করবে। এখানে আল্লাহ তাআলা কোথাও বলে নাই যে তারা আবার মোরতাদ হয়ে যাবে, গুমরাহ হয়ে যাবে। এবং তাই হয়েছে। এমন একটা বান্দাও ছিল না যারা ইসলাম কবুল করেছে তারা আবার গুমরাহ হয়ে গেছে। আল্লাহ তাআলা ৩ নম্বর আয়াতে কি বললেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আপনি আপনার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ তাহলিল পাঠ করুন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা। অর্থাৎ আল্লাহ তাআলা হলেন অত্যন্ত তওবা কবুলকারী। এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইঙ্গিত দিচ্ছেন, যখন ইসলামের বিজয় এসে যাবে, আল্লাহর সাহায্য এসে যাবে, যখন লোকেরা দলে দলে ইসলামে প্রবেশ করবে, তখন আপনি আল্লাহর দরবারে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহ তাহলিল পাঠ করতে থাকুন এবং ইস্তেগফার পড়তে থাকুন। আর আল্লাহ অত্যন্ত তওবা কবুলকারী। এখান থেকে বোঝা গেল যে একজন ব্যক্তি যখন বৃদ্ধ হয়ে যায়, যখন তার দুনিয়ার হায়াত শেষ হয়ে যাওয়ার পর্যায়ে চলে যায়, তখন আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আপনাকে যে জন্য দুনিয়াতে পাঠিয়েছি তা আজকে পরিপূর্ণ হয়ে গেছে। অর্থাৎ আমার সঙ্গে আপনার সাক্ষাতের সময় হয়ে গেছে। আমি আপনাকে যে দায়িত্ব দান করেছি সেই দায়িত্ব আপনি পরিপূর্ণভাবে পালন করেছেন। অতএব আমার সাথে সাক্ষাতের সময় হয়ে গেছে। এখন আপনি বেশি বেশি করে আল্লাহর প্রশংসা তাসবিহ তাহলিল পাঠ করুন এবং আল্লাহর কাছে ইস্তেগফার করুন। এখন এখানে ইস্তেগফার বলতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি তওবা করতে বলা হয়েছে? কেন তওবা করতে বলা হয়েছে? সেটা হলো আপনি আপনার উম্মতের জন্য তওবা করুন। কারণ আপনার এই উম্মতের ভিতর কিয়ামত পর্যন্ত অনেক উম্মত আসবে যারা অনেকে ঈমান আনার পর আবার গুনাহ করবে, পাপ করবে। তাদের জন্য আমার নিকট ক্ষমা প্রার্থনা করুন। এজন্যই আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগফার পড়তে বলেছেন। আরেকটা হলো কারণ, সেটা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইস্তেগফার পড়তে এজন্যই বলেছেন, উম্মতদেরকে তওবা করার শিক্ষা পদ্ধতি, তারা যে গুনাহ করবে তারা কিভাবে তওবা করবে সেই পদ্ধতি শেখার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওবা করতে বলেছেন। আরেকটা ব্যাখ্যা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায়, উম্মতের অতি মমতায় কখনো কখনো অত্যুৎকৃষ্ট আমলকে ছেড়ে দিয়ে গ্রহণ করে নিয়েছিলেন উৎকৃষ্ট আমলকে। আপনার এই অতুলনীয় মর্যাদার সঙ্গে মর্যাদার পক্ষে যা ছিল কিঞ্চিত অনুত্তম, এটা একটা কারণ হতে পারে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর দরবারে ইস্তেগফার পড়তে বলা হয়েছে। এগুলো হলো তাফসিরের কথা, এগুলো আমার মন গড়া কথা নয়। আর আপনি যে বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ করছেন, এজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তওবা করতে বলেছেন, এই কথা আপনি পেলেন কোথায়? এটা তো ইবলিস শয়তানও বলার সাহস পায় না, আর আপনি বললেন কোথা থেকে? সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। এখান থেকে আমরা কয়েকটা পয়েন্ট শিক্ষা পেলাম। ইনশাআল্লাহ এর উপর আমল করার তৌফিক দান করুক। আরেকটা পয়েন্ট হলো, এই 2 নম্বর আয়াত থেকে আরেকটা শিক্ষা হলো, 3 নম্বর আয়াত থেকে আরেকটা শিক্ষা হলো যে যখন আমরা আল্লাহর কাছে চাবো
তখন সর্বপ্রথম আল্লাহ তাআলার প্রশংসা হামদ বর্ণনা করব এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ব। তারপর আমরা ইস্তেগফার পরে দোয়া করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের ইস্তেগফার কবুল করবেন। এই আয়াত থেকে আরেকটা শিক্ষা এটা। ইনশাআল্লাহ এই আমলগুলো করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।